কুণাল ঘোষের উল্টো স্রোতের দাবির মধ্যে এবার পাল্টা দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বললেন, আরও 2 থেকে 3 জন সাংসদ আমাদের শিবিরে আসার কথা বলেছেন। জেপি নাড্ডার সঙ্গে তাদের কথাও হয়েছে, তারা আমাদের শিবিরে আসতে চান। দাবি এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূল ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআইতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। কালীঘাট তৃণমূলে কি আরো ভাঙন ধরতে চলেছে, এই প্রশ্ন উঠছে। কারণ কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজার সাক্ষাতে জল্পনা তৈরি হয়েছে। আমার প্রথম ছাত্রী শশী পাঁজা প্রতিদিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে রোগী দেখেন, সেজন্য আমার সঙ্গে শশী পাঁজার রোজ কথা হয়, দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। আরজি কর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। শশী পাঁজা তৃণমূলেই আছেন, ওনার অবস্থান বদলের কোনো খবর পায়নি, দাবি করেছেন কুণাল ঘোষ। পাল্টা কি বক্তব্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের, দেখুন। ডক্টর শশী পাঁজা তিনি প্রাক্তন মন্ত্রী। শশী পাঁজা তিনি সমাজসেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক, তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউয়েশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। এগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? এগুলো নিয়ে আমাদের কিছু বলার আছে? ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এখন আগে বোধহয় শশী দেবী কাকলি দেবীর সঙ্গে দেখা করতেও ভয় পেতেন, কেননা তখন তারা দেখা করতে যেতে ভয় পেতেন বলেই অনেকেই বলেছেন, মানে নিজেরা, তারা নন, আরও বাকি যারা রয়েছেন তারা নাকি নিজেদের মধ্যেও কথা বলতে পারতেন না। এখন ভরসাহীন, ভয় আউট। এখন সবাই সবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, যোগাযোগ রাখবেন। এটা তো একটা ভালো জিনিস, এটাই তো হওয়া উচিত। আমরা সাধারণভাবে সবসময় দেখা করাকে একটা চিন্তার ব্যাপার ভাবি বা একটা ষড়যন্ত্র ভাবি, এই ধরনের ভাবার কি আছে? তাদের মনে হয়েছে তারা দেখা করবেন, দেখা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।